হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিক আর্ট। তো ফিগার ড্রয়িং, এই যে কমপ্লিট ড্রয়িংটা তোমরা দেখছো, তো এই ড্রয়িংটা অনেকে কীভাবে করতে হয় সেটা সঠিক নিয়মটা জানে না বা করতে পারে না। তো অ্যানাটমি স্ট্রাকচার করার জন্য সবার ফার্স্ট বডি স্ট্রাকচার সম্বন্ধে তোমাদের জানতে হবে, যে বডি কীরকম পার্টস বা বডি পার্টসের কোথা থেকে কী শুরু হয়। বডি পার্টস স্টাডি বা অ্যানাটমি স্টাডি মানে সে সম্পর্কে জানা বা পড়াশোনা করা। তো পড়াশোনা মানেই থিওরি আবার থিওরিও হয়, প্র্যাকটিক্যালও হয়। আর্ট ফর্মে থিওরি প্র্যাকটিক্যাল সবই হয়। তো প্র্যাকটিক্যাল তোমরা যেটা ড্র করবে সেটা প্র্যাকটিক্যাল। আর ফিগার ড্রয়িং সম্বন্ধে যেটা পড়তে হয়, যে বিভিন্ন পার্টসের মুভমেন্ট, আইস, তারপরে বিভিন্ন এক্সপ্রেশন, ফিগারের পজিশন বা ফিগারের পা হাত বিভিন্ন অ্যাঙ্গেলে চেঞ্জ হয়, অ্যাঙ্গেল হলে কেমন হয়, সেই সম্বন্ধে অনেক ডিটেইল পড়তে হয় বা প্র্যাকটিস করতে হয় বা প্র্যাকটিক্যাল করতে হয়। তো ফিগার ড্রয়িং ইমপ্রুভমেন্ট করার জন্য ফার্স্ট যেটা তোমাদের করতে হবে, যারা একদমই ধরো নতুন বা বিগিনার আর্টিস্ট, তারা ফার্স্ট ফিগার ড্রয়িং না করাই ভালো। তারা বিভিন্ন শেপ ড্রয়িং করবে। যখন তারা শেপ ড্রয়িং করতে করতে একটু ইমপ্রুভমেন্ট হবে, তখন ফিগার ড্রয়িং শুরু করবে। ফিগার ড্রয়িং যে একদম ফার্স্টেই এসে ফিগার ড্রয়িং করবে, তাহলে কিন্তু ড্রয়িংয়ে ইমপ্রুভমেন্ট আসবে না। সামান্য রকমভাবে আগে তোমাদের প্র্যাকটিস করতে হবে ফিগার ড্রয়িং, বিভিন্ন লাইন ড্রয়িং। লাইন লাইন ড্রয়িং বলতে ফিগারের উপর লাইন ড্রয়িং না, বিভিন্ন স্ট্রাকচারের উপর লাইন ড্রয়িং, বিভিন্ন অবজেক্ট নিয়ে ওই বিভিন্ন স্কোয়ার শেপ, সার্কেল শেপ, এগুলো করে করে তারপরে ফিগার ড্রয়িং করতে হবে। আর তারপরে যদি তোমরা ফিগার ড্রয়িং করো, তো তোমাদের মেন সমস্যা হবে ফিগারের পজিশনটা করা। তো ফার্স্টে ফিগারের পজিশন করতে তোমরা যেটা দেখেই করছো না কেন, যদি সামনে কোনো অবজেক্ট থাকে বা ফোন দেখে করছো, বিভিন্ন অবজেক্ট যদি তোমাদের সামনে ফিগার থাকে, তাহলে একটা পজিশনে সে ফিগারটা থাকে। যেই পজিশনে বসে থাকবে বা শুয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ফার্স্ট অফ অল সেই পজিশনটা তোমাদের কোনো রকমভাবে খাতার যেই পেজ তোমাদের থাকবে, সেই পেজের অনুযায়ী যতটা বড় ছোট তোমরা করবে, সেই মাপটা আগে করে নিতে হবে। তারপর তারপর মেন ফিগার ড্রয়িংটা শুরু করতে হবে। তো ফার্স্টেই এই যে আমি আস্তে আস্তে করে করছি, এটা তোমরা আগে এটা না, যেটা তোমরা আমি ফার্স্টেই লাইন ড্রয়িং করতে করতে যাচ্ছি, তোমরা এটা না করে তো ফার্স্টে একটা হ্যান্ড মানে নর্মালি একটা স্কেচ করে নিতে পারো। কোনো ফিগারের হাত পা ভালোভাবে বোঝাতে হবে না, জাস্ট একটা পজিশন পেন্সিলের মাধ্যমে সামান্য একটা পজিশন করে নেওয়া, তারপরে সেটাকে ডিটেইলিং করা। এইভাবে করা যায়, আমি যেভাবে করছি এইভাবে করা যায়। তো আমি ফার্স্টে এইভাবে করে নিচ্ছি আস্তে আস্তে, তারপরে এটাকে আরও ডিটেইলিং করব কিছু। তো ফার্স্ট এইরকমভাবে পজিশন গঠন করে তারপরে ফিগারের লাইন বোঝাতে হয়। আমাদের হাত কিন্তু গোল হয়, কিছু জায়গায় একটু চওড়া হয়, একটু মোটা হয়, তো সেইগুলো লাইনের মাধ্যমে বোঝাতে হয়। তো অনেক সময় আমরা ড্রয়িং করি, সেই ড্রয়িংটা ফ্ল্যাট মনে হয়। ফ্ল্যাট মানে কিন্তু আমাদের যে হাত বা পা হয়, সেগুলো ফ্ল্যাট না, সেটা বিভিন্ন শেপ হয়। হাতের একটা শেপ হয়, পায়ের একটা শেপ হয়, মুখের একটা শেপ হয়। তো বিভিন্ন শেপে আমাদের প্রচুর পরিমাণে শেপ ড্রয়িং করতে হয় তার জন্য। তো ফার্স্ট অফ অল তোমরা শেপ ড্রয়িং করা শেখো ভালোভাবে, তারপর ফিগার ড্রয়িং করো, তাহলে আরও বেশি ইমপ্রুভমেন্ট তোমরা নিজের ড্রয়িংয়ে দেখতে পারবে। আর শেপ ড্রয়িং করা কিন্তু অনেকটা তোমরা যতটা ভাবছো ইজি, বা এটা একটা সার্কেল ড্রয়িং করা কী বা ব্যাপার, এটা কিন্তু না। সার্কেল বা বিভিন্ন স্কোয়ার ড্রয়িং করতে গেলে তার পার্সপেক্টিভ ধরতে হয়, পার্সপেক্টিভ সঠিক করে নিতে হয়, তাহলে কিন্তু ড্রয়িং ভালো ড্রয়িং হিসাবে দেখা যায়। যে একটা স্কোয়ার কিন্তু সবাই আঁকতে পারে, কিন্তু স্কোয়ারটাকে পার্সপেক্টিভ দিয়ে যে দেখাতে পারে, সে কিন্তু ভালো ড্রয়িং করে। তো পার্সপেক্টিভ জিনিসটা খুব মাথায় রাখতে হবে, সেটা আমি নিজের ড্রয়িংয়ে দেখার চেষ্টা করি, ভালো করার চেষ্টা করি। তো তোমরাও সেই চেষ্টাটাই করো আর প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে। তো ফিগার ড্রয়িং আর বিভিন্ন ড্রয়িং আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখো। সেগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে ফিগার ড্রয়িংয়ের পজিশন কীভাবে গঠন করতে হয়, ফিগার ড্রয়িং কোথা থেকে শুরু করতে হয়, কীভাবে শুরু করলে ভালো হয়। তো সব রকম টিপস অ্যান্ড ট্রিক তোমরা যদি আমার ভিডিওগুলি দেখো, তবে বুঝতে পারবে। ড্রয়িংয়ের কোনো টিপস ট্রিক্স হয় না, তোমাদের আমি এটা বলতে পারবো যে তোমরা কীভাবে শুরু করবে বা কীভাবে তোমাদের ইমপ্রুভমেন্ট হতে পারে, আমি তোমাদের এইটুকু বলতে পারবো।
এছাড়া আমি তোমাদের আর কিচ্ছু করতে পারবো না, শুধু তোমাদের প্র্যাকটিসের উপর করতে হবে তোমাদের যা করার। যদি তোমরা ভালো ইমপ্রুভমেন্ট করতে চাও তোমরা প্র্যাকটিস করবে। তো সবসময় প্র্যাকটিস করো। আমার কিছুদিন কলেজে এক্সাম ছিল, আর্ট কলেজে থিওরি এক্সাম ছিল বলে আমি এই কদিন বেশ 3-4 দিন কোনো ভিডিও আপলোড করিনি, আজকে বেশ কিছুদিন পরে। তো সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো। সাবস্ক্রাইব তোমাদের করা, সাবস্ক্রাইব করলে তোমরা আমি এইসব যে ফিগার ড্রয়িং সম্বন্ধিত ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখতে পারবে। সাবস্ক্রাইব করো, নিজে প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে। এই এবার প্রায় শেপটা তোমরা দেখছো গঠন হয়ে গেছে, যে এই একটা ফিমেল ফিগার যে কিনা শুয়ে আছে। আর সবাই নিউড মডেল প্র্যাকটিস করে, কারণ অনেকেই বলে যে নিউড মডেল প্র্যাকটিস করা কেন করে সবাই। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। ফিগার ড্রয়িংয়ের মতো করে নাও। সেটা নিউড বা কি সেটা অতটা দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে ড্রয়িং করার। যে নিউড দেখে সেটাই বাবা নিউড, সে ড্রয়িংয়ের ভিতর থাকে না, সে সেটা পরের বিষয়। অনেকেই বলে যে নিউড ড্রয়িং কেন। তো নিউড ড্রয়িংয়ে সব থেকে দেখো, আমার যদি উপরে জামা প্যান্ট থাকে না, তো সেই জামা প্যান্ট কিন্তু করা ইজি। জামা প্যান্ট ফ্ল্যাট হয়, ফ্ল্যাট বোর্ড, যাদের ঢিলা ঢোলা জামা প্যান্ট হয় তাদের, আমাদের যে বডির যে বিভিন্ন শেপ হয় না, ধরো আমাদের চেস্ট আউট, যেটা চেস্টের এক সাইডে কিন্তু একটা সাইড ডাউন হয়, মানে চেস্ট যেটা, সেটা কিন্তু সমান বা ফ্ল্যাট না, বিভিন্ন শেপে গঠন আমাদের বডি। তো সেই শেপটা ভালো করে বোঝানো যায় যদি তোমরা কোনো, দেখবে অনেকেই প্র্যাকটিস করে নিজের বডিকে আয়নার সামনে রেখে। তাহলে তারা কেন জামা প্যান্ট খুলে করে? প্রচুর আর্টিস্ট হয় যারা নিজেও নিউড হয়ে ড্রয়িং করে, বিভিন্ন নিউডকে দেখে ড্রয়িং করে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তোমাদের প্র্যাকটিস আর তোমাদের দেখার দৃষ্টিভঙ্গি। যে যেভাবে দেখবে ফিগারটা বা ড্রয়িংকে, সে সেই রকমভাবে নেবে। তো ওটা কোনো বিষয় না। তোমরা ড্রয়িং করো খুব পরিমাণে, সেটা নিউড মডেল হোক বা ফিগার এমনি জাস্ট, সেটা তোমাদের বিষয়। নিউড মডেল প্র্যাকটিস করাও অতটা সোজা বা ইজি নয়, খুব কঠিন হয় ফিগার ড্রয়িং প্র্যাকটিস করা। ফিগার ড্রয়িং প্র্যাকটিস যারা ভাবে খুবই সহজ, তাদের একদম ভুল ধারণা। ফিগার ড্রয়িংয়ে মেন পার্সপেক্টিভ ধরতে হয়, পার্সপেক্টিভ করতে হয়, পার্সপেক্টিভের সঠিক নিয়মও জানতে হয় যে এইভাবে এইভাবে করলে সেটা ঠিক হয়। তো সব রকম মিলে সব কিছু সঠিক হলে একটা ড্রয়িং সেটা ভালো হয়। শুধুমাত্র ভালো আঁকলাম কিন্তু পার্সপেক্টিভ নেই, সেটা একদম ড্রয়িং ভালো হবে না। সব রকম সঠিক নিয়ে তারপরে একটা ড্রয়িং ভালো হয়। তো সেই ড্রয়িং করো তোমরা। আর ফিগার ড্রয়িং সম্বন্ধিত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার এই চ্যানেলে শুধুমাত্র ফিগার ড্রয়িং সম্বন্ধিত যে ইম্পর্ট্যান্ট ড্রয়িং কীভাবে বা টিপসগুলো হয়, যে কীভাবে ড্রয়িংগুলো করতে হয়, তোমরা অবশ্যই পাবে। ড্রয়িংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো ততক্ষণের জন্য গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।